রাধে রাধে বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো সুস্থ আছো। তো নতুন আরেকটি ভিডিওতে তোমাদেরকে স্বাগত ভালোবাসা জানিয়ে ভিডিওটা শুরু করছি। আর আজকের ভিডিওটা শুরু করছি একদম ঠাকুরঘর থেকে। দেখতেই পাচ্ছ কত সুন্দর করে ঠাকুরঘরটা সাজিয়েছি। আজকে পুজো সামনে চলে এসেছে, তো সেই জন্য ঠাকুরের আসনগুলো, এই যে আসনগুলো চেঞ্জ করলাম, নতুন আসন পেতেছি। এই দেখো আমার শিব ঠাকুর দুটো রয়েছে পাশাপাশি। এই যে এই শিব ঠাকুরটা আমার প্রতিষ্ঠা করা শিব ঠাকুর। আর এই শিব ঠাকুরটা কিন্তু কী বলো তো, ছোট্ট ছোট্ট পাথর, এইগুলো হচ্ছে কি আমার দিদি শাশুড়ি, তো সেগুলো ফেলিনি, সেগুলো আমি ঠাকুর ঘরে রেখে দিই, পুজো করি। এই দেখো কত সুন্দর করে ঠাকুর ঘরটাকে সাজিয়ে নিয়েছি। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো। তো আজকের ভিডিওটা পুরো একদম ঠাকুরঘর থেকেই ভিডিওটা শুরু করলাম। সারাদিন কি করছি না করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো তোমরা সাথে থাকো। আর দেখ, ঠাকুরের স্নান করালাম, আমার গোপুসোনাকে স্নান করালাম, আর এখানে শিব ঠাকুর রয়েছে, সবাইকে স্নান করালাম, করিয়ে ফুল টুল দিয়ে ভালো করে সাজালাম। আর তার মধ্যে দেখো আমি তো ঘেমে পুরো স্নান হয়ে গেছি, ঠাকুরঘরটা প্রচণ্ড গরম। তো যাই হোক, আমার সুন্দর করে ঠাকুরঘরটা আমার গোছানো হয়ে গেছে, ফুল টুল দিয়ে সাজানো হয়ে গেছে। তো অবশ্যই বলো আমার ঠাকুরঘরটা তোমাদের কেমন লাগে, আর কেমন মানে সাজিয়েছি, তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করো। তো চলো। আমার গোপুসোনা দেখো কত মিষ্টি। পুজোর সময় করে পার্লারে প্রচুর ভিড় হয়, তো একদমই লাইন পাওয়া যায় না। তো সেই জন্য সকাল সকাল ঠাকুরের পুজো টুজো দিয়ে একটু খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি করে চলে এসেছি। আর এখন বাজে কিন্তু 10:30। আর দেখো বৃষ্টিতে দেখো কি অবস্থা, কিভাবে এরা কাজ করছে। আমি বলছি তোমাদের তো ঠান্ডা লেগে যাবে, তোরা বলছে আজকে তো তাও আছে অল্প জল, আর কালকের কিন্তু আমরা হাঁটু পর্যন্ত জলে কাজ করেছি, পুজো বলেই কাজটা করছি, নইলে কিন্তু আমরা কাজ করতাম না। তো দেখো অবস্থা দেখো, কিন্তু রাস্তাঘাট কিন্তু শুকনো হয়ে গেছে, কিন্তু আমাদের ওই সাইডটায় মানে গড়িয়ায় মানে বালিয়ার দিকে জল যেহেতু আছে, তো সেই জন্য দেখো এদের অবস্থাটা কি, মানে এদের বাড়ির সামনেই জল নেই, কিন্তু নিচ থেকে জলটা উঠছে। পার্লার থেকে আসলাম আর কিছু জিনিসপত্র কেনাকাটা করে আনলাম। তো এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নিয়েছি, সকাল থেকে কিছুই খাইনি, ঠাকুরের পুজো দিয়ে একটু ছোলা বাদাম খেয়ে বেরিয়ে গেছিলাম। তো এসে ফ্রেশ হয়ে তাড়াতাড়ি করে ভাত খেয়ে নিয়েছি, আর এখন একটু শুয়ে রয়েছি, একটু বেরোনোর আছে কেনাকাটা করতে যাওয়ার, তো সেই জন্য ততক্ষণ একটু রেস্ট নিচ্ছি। আর মেয়ে রেডি হচ্ছে, মেয়েকে নিয়ে যাব। তো যাই হোক চলো একেবারে বেরিয়ে তারপর দেখা হচ্ছে। ততক্ষণ একটুখানি ঘুমিয়ে নিই, আধা ঘন্টা হলেও ঘুমিয়ে নিই, কারণ না ঘুমলে না আমার মাথা যন্ত্রণা করে। মা মেয়ে বেরিয়ে পড়লাম কেনাকাটা করতে, আর দুজনে দেখো কত মজা করতে করতে যাচ্ছি। আর বাইরে কিন্তু প্রচুর রোদ, মানে এত রোদ মানে গা জ্বালা করছে। আর আমি একটু মানে মেয়েকে বলছি দেখ আমার মুখটা কেমন চকচক করছে, ও বলছে না আমার মুখটা চকচক করছে, মানে দুজনে মিলে এরকম মজা করতে করতে যাচ্ছি আর কি। তো যাই হোক স্টেশনে চলে এসেছি, এখন যাবো টিকিট কাটতে, টিকিট কেটে তারপর ট্রেনে উঠবো। পুজোর সময় বুঝতে পারছো চেকার ধরলেই কি হবে, একদম ধরে নিয়ে চলে যাবে মামার বাড়িতে। তোর মাথা কেটে যাবে।
আগের দিনে এসে কিন্তু মেয়ে অনেক জামা কাপড় কিনে নিয়ে গেছে, তোমাদেরকে দেখানোই হয়নি। তো অন্য একটা ব্লগে দেখাবো যে আমরা কী কী কিনেছি না কিনেছি। তো আবার চলে এসছে কী নেবে জিন্স, খালি জিন্স, মানে আগের বারেও এসছে জিন্স নিয়েছে আর এখনও জিন্স খুঁজছে। তো আমরা কেনাকাটা করে একেবারে এখানকার ঠাকুরটা দেখে যাচ্ছি। এটা হচ্ছে 500 ভরি সোনার ঠাকুর, দেখেছো না? 500 ভরি সোনা, বুঝলি? তো এই প্যান্ডেলের আজকের উদ্বোধন, তার জন্য দেখো এত ভিড়। তো এখানে দেখতে পাচ্ছ এত ভিড়। এখানে হচ্ছে কি আজকের উদ্বোধন আছে, বিমান বন্দ্যোপাধ্যায় আর রাইমা সেন আসছে, তার জন্য এত লোক। প্যান্ডেলটা যেহেতু ফিতে কাটেনি, ভিতরে ঢুকতে পারেনি বা তোমাদেরকে দেখাতে পারলাম না। এটা হচ্ছে ঘুনি আটল যেগুলো হয় না, তো সেগুলো দিয়ে প্যান্ডেলটা করেছে, কিন্তু খুব সুন্দর প্যান্ডেলটা করেছে। প্রচুর ভিড়, তোমরা তো দেখলে। কেনাকাটা করতে অনেকটা সময় গেছে, তো তার জন্য মেয়ে দাঁড়াতেই চাইছিল না, ভিড়ের মধ্যে প্রচণ্ড গরম হচ্ছে। তো তাড়াতাড়ি করে আমরা বেরিয়ে গেছিলাম। আর এখানে বিমান বন্দ্যোপাধ্যায়ের, রাইমা সেন আর এখন আপাতত এসছে কিন্তু সায়নী ঘোষ। তো যাই হোক, সায়নী ঘোষকেই দেখতে পেলাম, বিমান বন্দ্যোপাধ্যায়কে দেখতে পেলাম। এখনও পর্যন্ত কিন্তু রাইমা সেন আসেনি, আর রাইমা সেন আসলেই কিন্তু ফিতে কাটা হবে। তো ততক্ষণ পর্যন্ত আমরা অপেক্ষা করতে আর পারলাম না, মানে মেয়ে থাকতে চাইছে না, মানে গরমের জন্য। মানে বুঝতেই পারছো, একবার যদি আমরা এখানে আসতাম বা মানে ঠাকুর দেখতে আসতাম, তাহলে হয়তো মেয়ে থাকতো। যে অনেকটা সময় কেনাকাটা, তারপর ট্রায়াল রুমে ওখানে দাঁড়ানো, মানে কি বলবো। তো সেই জন্য মেয়ে প্রচণ্ড বিরক্ত হয়ে যাচ্ছিল, আর আমারও সত্যি কথা বলতে পায়ে খুব যন্ত্রণা করছিল। অনুষ্ঠান আমরা শুরু করছি। শুরু। মাননীয় শ্রী বিমান বন্দ্যোপাধ্যায়কে বরণ করে নিচ্ছেন আমাদের ক্লাবের মহিলা সদস্যরা। এরপরে আমাদের প্রিয় সাংসদ, যাদবপুর লোকসভা কেন্দ্র থেকে নির্বাচিত সায়নী ঘোষ মহাশয়কে বরণ করে নেবেন। তো বারুইপুরে এই একটা দেখো প্যান্ডেল এখনো পর্যন্ত কমপ্লিট হয়নি, কিন্তু আজকে তৃতীয়া, বৃষ্টির কারণে হয়তো কমপ্লিট করতে পারিনি। এখন বাজে রাত 11:15, আর এখন একটা পার্সেল আসলো। তো এত রাত্রে বুঝতেই পারছো, তো পুজোর সময় করে এরকম রাত করে, মাঝে মধ্যে রাত করে, পুজো বলে কোনো কথা নেই। তো কদিন আগে অনেকটা অর্ডার দিয়েছিলাম কাজল, মামা আর্থের কাজল শেষ হয়ে গেছিলো। আর এই দেখো মেয়ে আনবক্সিং করছে। ও কিন্তু এই খুলতে খুব পছন্দ করে, গিফট খোলা বা গিফট পেতে, এগুলো কিন্তু ও খুব পছন্দ করে। সেই জন্য কিন্তু আমি রেখে দিই, ওকে দিয়েই খোলাই। আর ও কত খুশি দেখো। তো যাই হোক, অনেক কাজল ইউজ করেছি, কিন্তু মামা আর্থের কাজল একদম ইউজ করা হয়নি। তো ভাবলাম যে একটা নিয়ে দেখি মানে কেমন হয়। তো যাই হোক, ও খুলছে আর বলছে আমি কাজল পরি না, আমি কাজল পরবো না, এরকম করছে। কিন্তু আমার কাজলগুলো ওই সব পরে নষ্ট করে, পরে শেষ করে। তো দেখ, খুলেই মাত্রে আবার কিন্তু পড়তে শুরু করে দিয়েছে। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা এখানে এন্ড করবো। ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করো। আর আজ কি কেনাকাটা করলাম না করলাম সেটা কিন্তু পরের ব্লগে দেখাবো। তো যাই হোক, চলো কালকে একটা নতুন ভিডিওতে তোমার সঙ্গে দেখা হবে। টাটা, গুড নাইট।